যখন একজন ফিরহাদ হাকিমের মতন লোক এখানে মেয়র হবে, আর সে বলবে কি আছে, পশ্চিমবঙ্গর বাঙালি একটা জায়গা থেকে অন্য জায়গায় পশ্চিমবঙ্গতেই আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। যদি সব ঠিক আছে তাহলে ফিরহাদ হাকিমকে কলকাতা থেকে সরিয়ে মুর্শিদাবাদ পাঠিয়ে দিন। বলছি তো এইসব মন্ত্রীকে মুর্শিদাবাদে থাকার দরকার। তাহলে কেন এরা মিনি পাকিস্তানে থাকতে চায়? তো অনেক দিনের ওনার ইচ্ছে আছে মিনি পাকিস্তানে থাকার জন্য। তো মুর্শিদাবাদকে তো এখন মিনি পাকিস্তানি বানিয়ে দিচ্ছেন, ওখানে গিয়ে থাকুন। এখানে কলকাতায় হিন্দুদের মধ্যে আপনার কি কাজ আছে? সেন্ট্রাল যা অ্যাক্ট বানিয়েছে তা নিয়ে যদি কারোর কোনো ধরনের কিছু বলার আছে, কোর্টের মাধ্যমে বলুন, পিসফুল প্রোটেস্ট করুন। কিন্তু একটা কমিউনিটির মানুষকে আপনি এরকম বাড়ি ছাড়া করবেন, মারবেন, তাদের রেপ করবেন, মার্ডার করে দিবেন, এটা কিসের জন্য? কেন? এখানে একটা ব্যর্থ সরকার আছে যে কোনো স্ট্রং ডিসিশন নিতে পারে না। আরে এই মমতা বন্দ্যোপাধ্যায় তো লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছিল, কি বলেছিল, যে একটা ধর্ম নিয়ে আপনারা কথা বলছেন, তাহলে ওরা কালকে যদি রাস্তায় নেমে যায় তাহলে আপনারা নিজেকে বাঁচাতে পারবেন। তো ওটাই তো ছিল যে যাও অ্যাটাক করে দাও হিন্দু বাঙালিকে। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করিয়েছেন। দেখুন, উনি হচ্ছে জালি হিন্দু, পরিষ্কার কথা, জালি হিন্দু। উনি কোনো ধর্মকর্মের কোনো কিছু মানেন না। ওনার রাজনীতির স্বার্থে যেটা করতে হয়, যতটা নিচে নামতে হয় উনি সেটা করেন এবং উনি ওটা পারেন। এইসব জ্ঞানের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন বইতে লেখে, উনি অনেক লেখাপড়া করেন, তো বলুন বইতে লিখবেন। কেন এইসব তো ফলো হচ্ছে না এখানে। একটা ধর্মের মানুষের আগেনস্টে এই সমস্ত ধরনের আপনি অ্যাটাক করছেন, তাদের এক্সোডাস করছেন, আর বেশি বড় বড় কথা বলছেন। এসব কথা বলে লাভ নেই। মানুষ দেখে নিয়েছে যে উনি কিন্তু জিহাদিদের সঙ্গে দাঁড়িয়ে আছেন। আজকে ওনার দ্বিচারিতা, আপনি ভাবুন, আজকে উনি ক্ষমতায় রয়েছেন, ক্ষমতায় থেকে এই যে হিন্দু সনাতনদের উপরে যে অত্যাচার এবং তাদের মা বোনদের যেভাবে ভাষায় কথা বলা, যে তোমাদের যদি বাঁচতে হয়, তোমাদের যারা স্বামী ছেলে যারা আছে তাদের যদি থাকতে হয় তাহলে পরে ইজ্জত দিতে হবে। এর থেকে ন্যাক্কারজনক ঘটনা, এর থেকে অবমাননাকর ঘটনা পশ্চিমবঙ্গে, এটা মুসলিম লীগ 2 চলছে পশ্চিমবঙ্গে, এর বিহিত হওয়ার দরকার এবং জনগণ করবে। দাঙ্গাটা কারা করছে? ওনার দুধেল গাইরা করছে। আজকে ওনার দুধেল গাইরা করছে। রাজনৈতিক স্বার্থে তো উনি দাঙ্গা লাগিয়েছেন। আর শুনুন, এটাকে দাঙ্গা বলে না, এটাকে বলে যে আপনি এক্সোডাস, একটা কমিউনিটির লোকজনকে টর্চার করাচ্ছেন অন্য কমিউনিটিকে দিয়ে। রাইট যখন হয় তখন দুটো কমিউনিটির লোক মরে, কিন্তু এখানে শুধু হিন্দুরা মরছে। তো এটা এক্সোডাস অফ হিন্দু হলো। আজকে ওনাকে জবাবদিহি করতে হবে পশ্চিমবঙ্গে, যে উনি বলছেন যে রাজনীতি করবেন না, আপনার রাজনীতির স্বার্থে আপনারা দাঙ্গা করবেন না, করছে। আপনিই তো বলেছেন, অন অ্যাকাউন্ট, আপনি কোট করে বলেছেন যে সেখানে কোট আনকোটে যে এই যদি বিক্ষোভ হয়, বিক্ষোভ সামলাতে পারবেন, ওপেন উনি বলেছেন। তা ওনার অনুপ্রেরণায়, আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যত দাঙ্গা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এই যে ওয়াকআপ নিয়ে যে বিক্ষোভ প্রদর্শনী চলছে, তার অনুপ্রেরণা এবং পুরোপুরি প্রশাসনের মদত, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে বিভিন্ন সময় উনি যে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যারা মাথার উপরে আছে, যাদের ভগবান হিসেবে যারা পূজিত হয়, তাদের নিয়ে উনি বিভিন্ন সময় কটূক্তি করেছেন। ওনার জবাবদিহি করতে হবে, পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে জবাব দেবে 2026-এ। আরেকবার রিপিট করুন প্লিজ। সত্যি কথা বলতে কি, বলছে যে যতক্ষণ না ব্যথা লাগে ততক্ষণ পর্যন্ত বোঝে না। 2026-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, তখন যেন উনি মুখ দিয়ে এই কথাগুলো বলে। এখন যিনি বলছেন না, কতটা নির্লজ্জ, দায়িত্ব জ্ঞানহীন একজন মানুষ। তিনি মন্ত্রী হয়ে বসে আছে, যিনি মেয়র। আজকে উনি বলছে যে অন্য কোথাও যায়নি। আরে ওনার ফ্যামিলির সাথে যদি হতো, ওনার পেরিফেরির মধ্যে, ওনার যারা কাছাকাছির মধ্যে, তাদের সাথে যদি এই ঘটনা ঘটতো, উনি এই কথাগুলো বলতে পারতেন। এর থেকে ন্যাক্কারজনক ঘটনা হয় না। মানুষের জবাব দেবে 2026-এ।